ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাহ একজন আল্লাহর ওলি, বাড়ি হলো আরবে। বাড়ি কি? কিন্তু এক সময় উনি ডাকাত ছিলেন। কি ছিলেন? ডাকাত ছিলেন। ও ডাকাতি করত। কি করত? তবে ডাকাতিতে করত, কার বাড়ি কত করছে লেখে রাখত। কি রাখত? লেখে রাখত। এত এখানে অমুকের বাড়ি হতো, অমুকের বাড়ি তত লেখে রাখত। তবে বাবাজি খেয়াল করেন ভালো করে, ওই হুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহির এলাকা দিয়ে একটা লোক যাইতেছে বাবা, রাতের বেলা স্বর্ণের একটা তলি নিয়ে রওনা করছে। জঙ্গলের কিনারে যখন গেছে মনে মনে কয়, এটা তো হুজাইল ডাকাতের এলাকা, আমার স্বর্ণটা তো নিবে, আমারও মারবে। এর চেয়ে ভালো জঙ্গলে ডুইকা লোকায়া রাতটা কাটাইয়া সকালবেলা বাড়ি রানা হব। জঙ্গলে যখন ঢুকছে দেখে বাবা আবা পরিধান অবস্থায় এক লোক পাগড়ি পরিধান নামাজের বিছানা নিয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবার নামাজ পড়তেছে। ওই প্রতীক লোকটা মনে মনে কয়, যদিও ডাকাতের এলাকা, এই এলাকা একজন আল্লাহওয়ালার এলাকা, এখানে রাতের বেলা ওই আল্লাহওয়ালা নামাজ পড়তেছে। ওই রাতটা তার কাছে কাটাই দিই। রাতটা কি তার কাছে কাটাই দিই। তে গিয়া বইসে দাঁড়ো, মনে মনে কর স্বর্ণের টাকা, স্বর্ণের তলে আমার কাছে থাকলে ডাকাত তো আমার মাইরা নিতে গো পারে। এই লোকটা স্থানীয়, তারে ধরবে না, তার কাছে আমানত রাখি। তার কাছে কি রাখি? আমানত রাখি। এগুলো উস্তাদ রাখতাস না। উনি ইশারাতে দেখাইছে নামাজের বিছানার কোনায় রাইখা দাও। নামাজের বিছানার কোনা কি রাইখা দিয়া রাত কাটাইতেছে। ভোর যখন হয়ে গেল বাবাজি, রাতের শেষ ভাগ যখন হয়ে গেল, দেখতেছে এই লোকটা প্রতীক ওই দি পাগড়ি আবা পরিধান অবস্থায় নামাজের বিছানায় দাঁড়াইয়া সারা রাত নামাজ পড়েছে। তার কাছে মানুষ স্বর্ণের তলি রাখতেছে, টাকার তলি, হীরার তলি, সম্পদ ডাকাতরা চুরি করে করে তার কাছে মাল জমা করতেছে। মনে মনে কর সর্বনাশ, ভাবছিলাম লোকটা বুঝি আল্লাহওয়ালা, এখন দেখি ডাকাতের সর্দার। এখন দেখি ডাকাতের সর্দার বেড়ের দ্বারা সারা রাতে চুরির মালটি হাজির করে। বয়তে তর করে কাঁপে, বয়তে তর করে কাঁপে বাবা। মনে মনে কো জীবন বাঁচায়া বাগি আমার তো মেরে ফেলবে হুজাইল ইবনে আয়াজ। সে ডাকাতের সর্দার 2-3 কদম সামনে গেছে, মনে মনে কয় স্বর্ণের তরিটা চাইলে মনে হয় দেনাইল না, কইলে মনে হয় দিয়ে দিত। এখন ফিরছয় আর আগুয়ায়, সামনে যায় আবার ফিচে যায়, আবার নি মারে ওরে ভয় পায়। কাছে আসে এক উস্তাদ, রাতের বেলা আপনার কাছে আমি একটা স্বর্ণের তুলি আমানত রেখেছিলাম। হুজাইল ইবনে আয়াজ হাত দিয়ে ইশারা কয়, যেখানে ছিল এখান থেকে নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। উনি কয়, আমি তো তোমারটা ধরি নাই, তুমি নিয়ে যাও যেখানে রাখছো। এমন মনে কয় আমার কয়ে পরীক্ষা করে না, তার মাইরা নি ভালায় ছায়ার দরে আর কাফে নিচে। ডাকাতরা সে বলতেছি, ওস্তাদ, ও উস্তাদ, রাতের বেলা কত জায়গা থেকে চুরি করে করে মাল জমা করেছে, আপনার কাছে মাল রাখিয়া নিয়ে যায়, এটা হতে পারে না, এটা কেমন কথা? স্বর্ণের তলি আপনার কাছে ধরা দিয়েছে, আপনি দিয়ে দেন, আর আমরা চুরি করে করে আপনাকে বড় বাট দেই, কারণ কি? হুজাইল ইবনে আয়াজ কয়, শুনুরি, আমি যখন ডাকাতি করি পাঞ্জাবি পাগড়ি খুলে জুব্বা খুলে আমি ডাকাতি করি। নবীর সুন্নত পাঞ্জাবি আমার দেহে থাকে না, মাথায় কোনো পাগড়ি থাকে না, টুপি থাকে না রে, তখন আমি ডাকাতি করি। আজকে লোকটা যখন আমার কাছে আসছি, ভাবছি আমার যখন দাঁড় দেখছি পাঞ্জাবি পরানো, পাগড়ি পরানো, ভেবেছি লোকটা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বলে আমানত রাখছি। আমি যদি খেয়ানত করি, কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহওয়ালাকে বিশ্বাস করবে না, দাড়ি টুপি দেখলে মানুষ চুর মনে করবে। এই জন্য নবীর সুন্নতের ইজ্জত রক্ষা করতে আমি তার মাল ফেরত দিছি। আল্লাহ বলেন, রে ফেরেশতা, ও ফেরেশতারা, আমার হুজাইল ইবনে আয়াজের নামটা হেদায়েতের দপ্তরে উঠায় দাও।
আর জোরে বাবাজি। চুরি করিয়া রাত তো ঘুমায় না, ডাকাতি করিয়া যাইতেছে, শুনে এক কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে। কারি সাহেবের তেলাওয়াত শুনিয়া দিল নরম। নবী বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাত যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তা গুনাহ থেকে বাঁচায় দিবে, আর কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায় দিবে, ঈমান বাড়ায় দেয়। ওই কারি সাহেব আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, তখন বাবা হুজাইল ইবনে আয়াদ ওই কারি সাহেবের ঘরের দরজা ডাক দিছে, দরজা খোলো। উনি কে? আমি হুজাইল। উনি কো বাবা দর ভাঙ্গ না, দরজা ভেঙ্গ না, আমি খুলে দিতেছি। ডাকাত তো কথার ঢাইস বালা না বাবাজি। কারি সাহেব কইতেছে বাবা দরজা ভাঙ্গ না, আমি খুলে দিতেছি। দরজা খুলে দিচ্ছে, চকচকা রঙ্গানো তরবারি হাতে, চোখ লাল হয়ে আছে। বলতেছে কারি সাহেব আগে যে তেলাওয়াত করছো সেটা আমারে আবার শোনাও। কারি সাহেব মনে মনে কয় আরবের মানুষ, ডাকাত হলো, আরবি ভালো বুঝে, মনে হয় আমি কোনো ভুল করেছি, এখন আমারে শেষ করে দিব। কারি সাহেব তেলাওয়াত করো রে। কারি সাহেব তেলাওয়াত করতেছি, আর ডরে ভয়েতে তরতর করি, কম্পন শুরু হয়েছি, কাঁপতেছে। আর কারি সাহেব এমনি একটু উঁচু হয়ে তাকাইতেছে, দেখে হুজাইল ইবনে আয়াদ রাগ করে নাই, চোখে পানি গড় গড় করে পড়তেছে। নাকি বলে কারি সাহেব, ও কারি সাহেব জীবনে বহু অন্যায় করেছি, বহু চুরি করেছি, ডাকাতি করেছি, আর করব না। তুমি আমারে তওবা করে দাও, আমি খাঁটি মুমিন হতে চাই। সাথে সাথে তওবা করায় দিলেন। উনি বাবা লিস্ট করতেন কার বাড়ি থেকে কত টাকা আনতেন, সব মাল চুরির মাল ফেরত দিতেছেন। দিতে দিতে এক ইহুদির বাড়িও চুরি করেছিলেন। ইহুদির বাড়ি গিয়েছেন, ইহুদি বলতেছে, ইহুদির বাড়ি যায় বলতেছে ভাই আমি ভালো হয়ে গেছি, অমুক দিন তোমার বাড়ি আমি চুরি করেছিলাম, মাল ফেরত দিতে আসছি। ইহুদি মনে মনে কয় সুরায় আবার মাল ফেরত দেয়, মনে হয় আর কোনো দান্দা করতে আইছে। ঠিক কিনা বলে? আপনার বাড়ি যে কোনো ডাকাত দিয়া কয় ভাই সাহেব ইসলাম ভাই একদিন এক মাল নিসলাম গা, যে ফেরত দিতে আইসি, আপনি মনে মনে কুমের ফেরত দিতে আইসে কোনো গাতা করতো, কথা কয় না, এত দান্দা করতে আইসে রে, কোন দিকে দ্বার ভাঙতো। ক বাবা ফেরত দেওয়া লাগতো না, যা যা তাড়াতাড়ি যা, মানে দূর করবো, কথা কোন ঠিক কিনা? তো উনিও কইতেছে বাবা ফেরত লাগতো না, যাও গা বুঝছি তুমি কি তওবা করছো, সুর আবার ভালো হয়। তখন উনি কয় না সত্যি আমি তওবা করছি, সত্যি আমি তওবা করছি। ঠিক ইহুদি বলি আরে হুজাইল দাঁড়াও। তখন বাবাজি একটা ব্যাগ ভর্তি মাটি ভরেছে, একটা ব্যাগের মধ্যে আনিয়া হুজাইল তুমি ব্যাগের মধ্যে দরিয়া কসম কে কো তুমি তওবা করছো? উনি দরিয়া কহা আমি তওবা করছি। ওই ব্যাগটা কুলিয়া ইহুদি কয় হে হুজাইল হ্যাঁ সত্যি তুমি তওবা করেছো, আমার আল্লাহ তোমার তওবা করে কবুল করেছে। কেমনে বুঝলা? আমাদের কিতাব পড়তে পেয়েছি যে ধর্ম সত্য, ওই সত্য ধর্মের ব্যক্তি যখন তওবা করে তার তওবা কবুল হলে সে যদি মাটির মধ্যে ধরে স্বর্ণ হয়ে যায়, ওই দেখে হুজাইল ইবনে আয়াজ ওই ব্যাগের ভিতরে মাটি ভরেছিলাম, দেখ চকচকা রঙ্গানো স্বর্ণ হয়ে গেছে। আর জোরে বলি ওনার বাবা দুইটা মেয়ে বাবাজি মাল ফেরত দিতে দিতে গরিব হয়ে গেছে রে। বিবি মরণের সময় যখন হয়ে গেল ওনার, বিবি ডেকে বলে স্বামী সব মাল ফেরত দিয়ে দিয়েছেন, মেয়ে দুইটা উপযুক্ত, বিয়ে কেমনে দিব রে? তখন হুজাইল ইবনে আয়াজ বলে বিবি রে যতদিন বাবা বেঁচে থাকে মেয়ের গার্জেন, বাবা তাকে সন্তানের গার্জেন। আল্লাহ আমার বান্দা যখন মরে যায় তার সন্তানের গার্জেন আমি আল্লাহ নিজে হয়ে যাই। আর জোরে আরে বিবি আমার আল্লাহ আমার মেয়েদের
গার্জেন হয়ে যাবে, তবে আমি যখন মরে যাব, মেয়েরা যখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে যাবে, তুমি আমার মেয়েদেরকে নিয়ে কাবাগরের পাশে জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে, জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে ঢুকে আল্লাহর কাছে মোনাজাত করবা, দোয়া করবা, কান্না করবা। জাবালে আবু কুবাইস পাহাড় হলো কাবাগরের পাশে। বর্তমান বাদশা যে বাড়ি বানাইছে, পাহাড় কাটিয়া বর্তমান বাদশাজি বাড়ি বানাইছে উপরে, এটা পাহাড় কেটেছে, এটা জাবালে আবু কুবাইস পাহাড়। জেনে রাখিন রে কুলাউড়ার থানার মুসলিম জনতা, জানে রাখো পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবালে আবু কুবাইস পাহাড়। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস। কাবাগরের পাশে বর্তমান বাদশা পাহাড় কেটে বাড়ি বানাইছে, ওই সময় পাহাড় ছিল। উনি বললেন, বিবি রে, বিবি, ওই পাহাড়ের মধ্যে আমার দুটা মেয়েকে নিয়ে তুমি দোয়া মোনাজাত করবা, আমার আল্লাহ আমার মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিবে। ঠিকই তাদের মা মেয়েকে নিয়ে জঙ্গলে যখন ওই পাহাড়ে কান্না করতেছে, তৎকালীন যিনি বাদশা ছিলেন উনি যাইয়া বলেন, মা কাঁদো কেন? দুইটা মেয়ে আমার স্বামী ওসিয়ত করেছে আমি যেন পাহাড়ে কান্না করি, আমার আল্লাহ মেয়ের ব্যবস্থা করবে, মেয়ের বিয়ের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। তখন বলতেছি, ওই বাদশা বইকে বলি, আমার দুইটা ছেলে আছি, বিয়ের উপযুক্ত আপনার দুইটা মেয়ে, যাও চিন্তা নাই, তোমার দুইটা মেয়েরে আমার দুইটা ছেলের বউ বানায় দিছি। আরো জোরে ক। তাহলে আল্লাহর অলিগণ যারা হলি হয়েছেন তারা আল্লাহর উপর ভরসা করছে। অতীতে আপনার রেকর্ড খারাপ থাকতে পারে, কিন্তু ভালো হওয়ার আপনার সুযোগ আছে। ভালো হওয়ার কি, অলি যারা হয় তাদের নিয়ত, তাদের ইমান মজবুত হয়ে যায়। ইমান কি মজবুত হয়ে যায়। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলিবি রহমতুল্লাহ আলাম, ওনার মায়ের সাথে ছোটকালে হজে গিয়েছিলেন নৌপথে। কি পথে? নৌপথে। আসার সময় ঝড় তুফান শুরু হয়েছে, ঝড় তুফান শুরু হয়েছে, সবাই কান্না করে, কিন্তু উনি কান্না করতেছে না। উনি কি করতেছে না? কখন ঝড় তুফান শেষ হলো, ওনার মাও নিজে কান্নায় ভেঙে পড়ছেন, চিন্তিত হলেন, কিন্তু উনি চিন্তিত হলেন না। তখন ওনার মা বলল, বাবা তুমি চিন্তিত হলে না, এত ঝড় তুফান আসলো। হযরত আলা হযরত বললেন, নবীজি বলেছেন দোয়া করার জন্য, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিকা গাফুর রহিম। দোয়া আছে না? বলেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি দোয়া পড়ে গাড়িতে উঠবে, যানবাহনে উঠবে, তার যানবাহন অ্যাক্সিডেন্ট হবে না। যানবাহন কি অ্যাক্সিডেন্ট? দোয়া পড়ে উঠলে কি অ্যাক্সিডেন্ট হবে না? মাগো আমি তো ওঠার সময় নবীর দোয়া, যে শিখানো দোয়া আমি পরে উঠেছি, নবী কইছে অ্যাক্সিডেন্ট হবে না, হবেই না। কত বড় নবীর হাদিসের প্রতি ঈমান, কত বড় বিশ্বাস, কতক্ষণ ঠিক কিনা? আমরা সেই বিশ্বাস রাখতে চাই কিনা? ওলি আল্লাহ যারা হয়েছেন তাদের প্রতি থাকতে চাই কিনা? ওলি যারা হয়েছেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। 4 প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তাদের কবরে মুনকার নাকি আসে না। এজন্য ওলি আল্লাহ যারা হয়েছেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের পথে মতে আমরা থাকবো। তাকে রাজি আছি তো? আপনি এখন লোহা দিয়া লোহা পিটাইলে লোহা কি স্বর্ণ হইব না লোহা আরো মজবুত হইব? লোহা মজবুত হয়। লোহা কামারের দোকানেতে লোহা পিটাই দেখছেন নি? আমি দেখছি, দুজন মারে লোহায় কয় যেই সেই, যেই সেই, কথা কয় না। লোহা কি কয়? যেই সেই, হেমদে একটা মারে, হেমদে একটা মারে। তখন লোহায় কয়, তুমি যতই পিটা আমারে, আমি লোহা লোহা হই, আরো মজবুত হব। পিটাইলে লোহা কি হয়? মজবুত হয়। তার মানে খারাপ মানুষের কাছে গেলে ভালো হওয়ার সম্ভাবনা নাই, এটা আরো খারাপ হয়। লোহা দিয়া লোহা পিটাইলে যেমন লোহা আরো মজবুত হয়, ঠিক খারাপের কাছে গেলে আরো খারাপ হয়। খারাপ ভালোর কাছে গেলে ভালো হবে। ভালোর কাছে গেলে কি? রোগ হইছে কলবে, পিটে লাভ হইব? একবারে রেল স্টেশন উষ্টা খাইয়া পাও খসকে মস্কে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মেডিসিন দিছে, কইছে যেই জায়গা ব্যথা পাইছো ওই জায়গা লাগাইবা 3 বার। 1 সপ্তাহ ব্যথা ভালো হয়েছে না। কো ডাক্তার কি মলম দিলে বেটা ভালো হইল? ডাক্তার কো লাগাইছো না? কো যে কষ্ট করে গিয়া লাগাইছে। কই লাগাইছো? কই স্টেশনে শিকো লাগাইছি। কই লাগাইছে? স্টেশনে শিকো। আপনি এখন
পাও ব্যথা পাইছি শিকুসটাকে পাও মলম না লাগে স্টেশনের মলম শিকো মলম লাগে পাও ভালোইব কেমন পর্যন্ত ভালোইব ঠিক কলবে রোগ হয়েছে পিঠে পিঠে লাভ হবে না এই কলবের চিকিৎসক আল্লাহওয়ালার সান্নিধ্যে ওলি আল্লাহর কাছে যেতে হবে। আমরা শাহজালালের দেশের মানুষ, শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর কাছে আমরা রেনি, ওনার কাছে কতক্ষণ ঠিক কিনা। এই জন্য আমরা যেতে হয়, যে আমাদের কাছে পাওনা আছে তার অবদান স্বীকার করতে হয়, তার কাছে জিয়ারত করতে হয়, তার শুকরিয়া আদায় করতে হয়। এই জন্য অলি আল্লাহকে ভুলে গেলে হবে না। অলি আল্লাহর বিরুদ্ধে ফেরাউন মার্কার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। আমরা অলি আল্লাহর পথে মতে আছি, থাকবো। আমাদের পূর্বপুরুষগণ ছিলেন, আমরাও আছি, ভবিষ্যতে আমাদের বংশধর যেন আল্লাহ রাখে। কোন আমি